মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং সামনে যারা আছেন এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন বা এখানে যারাই উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। সবাইকে কষ্ট করে এখানে এই গরমের ভিতরে বা এসে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার খুব একটা আইডিয়া ছিল না এই পেনশন স্কিমটা নিয়ে, তা আমি এখানে বসে বসে একটু পড়লাম, পড়ে আসলে আমার মানে খুব চমৎকার লাগলো যে জিনিসটা আসলে খুবই একটা ভালো একটা জিনিস বা ভালো একটা উদ্যোগ। মানে সরকার যেভাবে চিন্তা করেছেন বা কিছু আপনার সব জনসাধারণের জন্য চিন্তা করেছেন, এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। আমি খুব ইনফর্মাল কথা বলবো, আমি কিন্তু ফর্মাল কথা বলবো না, কারণ ওইটা আমার কাজ না। আমি একটু আপনাদেরকে যেটা আমি উপলব্ধি করলাম সেখান থেকে বলি। দেখেন, আমরা কিন্তু যে যে পর্যায়ে থাকি না কেন, স্কিমটা হচ্ছে 18 বছরের উপরে জন্য। 18 বছরের উপরে যদি হয়, আমরা যারা আজকে আছি তাদের ভিতরে পুরো বেশি দেওয়া, পরের দিন বাচ্চার খেলনা বা বাচ্চার আদার কত কিছু আমরা করি, তাই না? কিন্তু নিজের জন্য কি আমরা কখনো চিন্তা করি যে আমরা এই যে নিজে একটা, এখন আপনি মোটা আছেন, আপনি ভালো আছেন, কিন্তু এখন আপনি সবাইকে উপনীত হবে একটা পর্যায়ে যে বয়সের সাথে সাথে আমরা আমাদের সবার ভারী কি চলে আসবে, আমরা কাজ করার ক্ষমতা আমাদের না, তো তখন আমার হাতে কি থাকবে? এই চিন্তাটাকে আমরা কেন করি না? সবসময় বলতে পারেন যে আপনার সন্তান আপনাকে সাপোর্ট, আপনার বয়সে বা আপনার যে সময় প্রয়োজন সেই সময় আপনার সন্তানের সাপোর্টটা পাবেন। যদি থাকে, আপনি যদি একটা স্কিম রাখেন, এটাকে যদি আপনি যখন অকর্মণ্য হয়ে যাবেন, আপনার কিছু বয়সের কারণে, শারীরিক কারণে আপনি যখন কিছু করতে পারেন, তখন যদি আপনার হাতে কিছু পয়সা আসে, কিছু যদি আপনি পান মাসিক ভিত্তিতে বা কিছু যেভাবে স্কিমটা আছে পান, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বড় উপকার হবে, যেটা আর কোনো কিছুতে হবে না, আপনি আর কারো কোথায় কোনো কিছুতে পাবেন না। এই দেখেন, আমরা কিন্তু মাসে বলেন মাসিক স্কিম বা যেটাই বলি, মাসে আমরা বাচ্চার চিপস কিনে দেই না? দেই তো, কোক কিনে দেই, চিপস কিনে দেই, খেলনা কিনে দেই, মোবাইল ইউজ করি, মোবাইলের ডাটা কিনে আমরা কত টাকা খরচ করি। আপনি যদি প্রতিদিন হিসাব রাখেন, আপনি একদিনে হিসাব করলে আপনার কাছে মনে হয় আল্লাহ আমি আজকে 100 টাকা খরচ করে ফেললাম। আপনি একদিন একটা মাসে, যে কোনো একটা মাসে একটু হিসাব করে দেখেন তো, আপনি মাস শেষে এই মানে সবই প্রয়োজন, তারপরেও আমি বলবো যে প্রয়োজনের যেটা না করলেও চলে, এরকম অনেক খরচ কিন্তু আমরা করে ফেলি। শখে করি, বাচ্চাদের দিকে তাকায় করি, অনেকভাবেই করি, সামাজিকতায় করি, অনেক কিছু ভাবে আমরা করি। এই করে আপনি যদি দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার মাসিক যে এই যে খরচটা, যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, যেটা না করলেও চলতো, যেটা আপনার সামর্থ্য থাকার কারণেই আপনি করছেন, সামর্থ্য না থাকলে তো করতে পারতেন না, এটা কিন্তু 1000-এর উপরে। আপনি এক মাসে হিসাব করে দেখেন, কোনো একটা মাস হিসাব করে দেখেন, এই টাকাটা অবশ্যই 1000-এর উপরে। তাহলে 1000-এর উপরে যদি এই টাকাগুলি আপনি খরচ করতে পারেন, তাহলে আপনি এই এফোর্টটা যদি আপনার নিজের ভবিষ্যতের জন্য করে রাখেন, স্কিমটা যদি করে রাখেন, এবং মাসে মাসে যদি আপনি ন্যূনতম 1000 টাকাও জমা দেন, আপনার কিন্তু কোনো হিসাব রাখতে হবে না, আপনার কিচ্ছু করতে হবে না, সব করা আছে, সুন্দর ছকে বাঁধা আছে। আপনি শুধু কষ্ট করে ভবিষ্যতের কথা চিন্তা করে মাসে মাসে মিনিমাম, আপনি ইচ্ছা করলে আপনার সামর্থ্য অনুযায়ী 2000 করতে পারেন, 3000 করতে পারেন, আপনার যেটা সামর্থ্য আপনি 15000 পর্যন্ত করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি বলছি মিনিমাম ন্যূনতম পক্ষে আপনি 1000 টাকা করতেই পারেন। তাহলে এটা করতে আপনার অন্য কিচ্ছু লাগবে না, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই। তাহলে একটা সুবিধা, যদি আপনি চোখ বন্ধ করে দিন শেষে বা আপনার যখন বয়স উপনীত হয়ে যাবেন, বয়সকালে চলে যাবেন, তখন যদি পান, তাহলে ক্ষতি কি? এটা রাখতে কোনো সমস্যা আছে? নাই তো। একটু চিন্তা করে দেখেন, আমার মনে হয় আপনারা জিনিসটা সবাই একটু রিয়ালাইজ করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা স্কিম, এবং আমি আসলে খুবই মুগ্ধ হয়ে গেলাম দেখে যে আমি যদি সরকারি কর্মকর্তা না হতাম, তাহলে আমি নিজেও আজকেই করে ফেলতাম। কিন্তু যেহেতু সরকারি কর্মকর্তা, আমার জন্য এটা না প্রযোজ্য না, সেই জন্য আমি আসলে করতে পারছি না। কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা নিজেরা ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন। এখানে অনেক মহিলা, ভদ্র মহিলাগণ আছেন, আপনারা কিন্তু অনেকভাবেই অনেক ইনকাম করে থাকেন। এই যে স্কিমগুলি আছে, আপনারা যদি নিজেদের জন্য চিন্তা করেন, ভবিষ্যতে কিন্তু কেউ দেখবে না। যখন গায়ে জোর থাকে না, তখন মানুষের দাম থাকে না। যখন জোর থাকবে না, যখন বয়স থাকবে না,
তখন জানি আপনার হাতে মিনিমাম কিছু একটা আসে, এই চিন্তাটা আপনাকে এখনই করতে হবে। সবাই কিন্তু এই সুযোগটা পায় না, আপনারা পাচ্ছেন। তো যারা সুযোগটা পাচ্ছেন তারা আবশ্যিকভাবে সুযোগটা কাজে লাগাবেন, সবার কাছে অনুরোধ থাকবে। এখানে যে স্কিমগুলো আছে এর মধ্যে একটা দেখলাম প্রবাস পেনশন স্কিম। এখানে প্রবাস স্কিম পড়ে আমি যদি ভুল না বুঝে থাকি, তাহলে প্রবাসী যারা আছেন তারা নিজেরাও করতে পারেন, এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু তাদের স্বামী, স্ত্রী, বাবা মা, ভাই বোনদের জন্য করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে অনেকেই আছেন কিন্তু যাদের ছেলে বা বোন বা যে কেউ স্বামী তারা বাইরে আছে, আপনারা তাদেরকে জানাবেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে আজকে তাদের সাথে তো নিশ্চয়ই প্রতিদিনই আপনাদের কথা হয়, আপনারা তাদেরকে বলবেন যে এটা এই জিনিসটা সুফল আছে। তারা তো দেশে বিদেশে থেকে, পরিবার পরিজন থেকে, বাইরে থেকে অনেক কষ্ট করছেন, মানসিক কষ্ট করছেন, শারীরিক কষ্ট করছেন, তো এইখান থেকে আপনাদের জন্যই কষ্ট করছেন। তো এই স্কিমটা যদি তারাও যদি আপনাদেরকে প্রোভাইড করে বা তারা যদি এটা আপনাদেরকে দেয়, এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা উপকার হয়ে যাবে। আমার মনে হয় যারা আজকে কথা বলবেন, যাদের সন্তান আছে, যাদের ভাই আছে, স্বামী আছে, বোন আছে, তাদেরকে জিনিসটা বলবেন। এছাড়া প্রগতি স্কিম একটা আছে, এটা দেখছি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য, বা যারা বেসরকারি আছেন তারা তো, আমরা ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম তখন গল্প শুনতাম, আব্বা বলতো যে এরকম সরকারি চাকরি করতে হবে তাহলে পেনশন পাওয়া যায়, বেসরকারিদের কোনো পেনশন নাই, বেসরকারি চাকরি সবসময় সরকারিটাকে প্রেফারেন্স দেওয়া হতো। এটা কিন্তু আপনাদের একটা সুযোগ চলে আসছে, এটা আপনারা এখন বেসরকারি কর্মকর্তা কর্মচারী হয়েও এই সুযোগটা পাবেন, তো এটা তো আপনাদের মুখে নেওয়া উচিত। এছাড়াও যদি আর একটা দেখলাম আপনার সুরক্ষা তাদের জন্য। সুরক্ষাটা হচ্ছে যারা কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কামার কুমার, জেলে, তাঁতি সহ অনানুষ্ঠানিক কর্ম। অনানুষ্ঠানিক মানে কি, এখানে কিন্তু যারা আনুষ্ঠানিক কিছু করেন না, যেমন অনেক মারা আছেন, অনেক বোনরা আছেন, ভাবিরা আছেন, যারা আছেন মহিলা যারা আছেন, বা অনেকে উদ্যোক্তা আছেন, নতুন নতুন উদ্যোক্তা আছেন না, যে ঘরে বসে কোনো একটা কিছু করে ইনকাম করছেন, এটা কিন্তু আপনারা কিন্তু এটার অন্তর্ভুক্ত, আপনারাও এটা পেতে পারেন। এছাড়া সমতা পেনশন, যেটা আর একটা, যেটা 4 নম্বর, যেটা সমতা, এটা তো আরো ভালো জিনিস, যে আপনাদের জন্য যে মানে চিন্তা করা হয়েছে। এতক্ষণ বললাম কাদের, যাদের জন্য সামর্থ্য আছে, আর এখন হচ্ছে কি যাদের সামর্থ্যটা তুলনামূলক কম, এদেরকে সম্মান নিয়েই বলছি, ওনারা আমাদের মানে অংশ, সমাজেরই একটা অংশ, ওনাদেরকে সম্মান রেখেই বলছি। যারা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সরকার আরো অত্যধিক চিন্তা করেছেন, যে তারা যদি 500 টাকা দেন তাহলে সরকার দিবেন 500 টাকা, ব্যাপারটা মনে হয় এরকম। তো সেখানে তো আমি দেখলাম যে প্রত্যেকটা শ্রেণী মানে স্কিম যেটা আছে প্রত্যেকটাই চমৎকার। ঠিক আছে, আমার মনে হয় ভাবার সময় আসছে, আপনারা ভাববেন, চিন্তা করবেন, এবং সবাইকেই বলছি, ওই যে বললাম যে বাচ্চা কাচ্চা হাবি যাবি মানে যা যা আপনারা করেন, নেট দুনিয়া, ফেসবুক সব এখন আছে, কিন্তু আপনি যখন অকর্মণ্য হয়ে যাবেন তখন কেউ থাকবে না। তো ওই ভবিষ্যতের কথা চিন্তা করে সবার কাছে অনুরোধ থাকলো, সবাই চিন্তা করবেন, বিবেচনা করবেন এবং স্কিম করবেন। ধন্যবাদ সবাইকে।